স্টুডেন্ট, আজকে আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীটা নিয়ে আলোচনা করব। তাহলে এই ত্রিকোণমিতিটা নির্ভর করছে একটা সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে করা। এটা কেন করি? এটা করার প্রধান কারণ হচ্ছে, আমি ধরো একটা গাছের উচ্চতা মাপতে যাই, তাহলে আমি গাছটা এমন আকৃতির যেটা কিনা উপরে উঠে আমার মাপা সম্ভব নয়, তখন এইগুলো ত্রিকোণমিতি দিয়ে মাপা হয়। যেমনি ধরো কোনো একটা মিনারের উচ্চতা, সবসময় তো মিনারে ওঠা যায় না, কোনো পাহাড়ের উচ্চতা, এইগুলো মাপার জন্য ত্রিকোণমিতিটা খুব প্রয়োজনীয়। তাই আমরা এখন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ধরো এই একটা সমকোণী ত্রিভুজ আছে, এই কোণের মান যদি থিটা হয়, এটা যদি এবিসি হয়, এটা হচ্ছে অতিভুজ, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এইগুলো কতগুলো ত্রিকোণমিতি সাইন থিটা, এটা মনে রাখতে হবে। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা কি? লম্বটা হচ্ছে এবি, অতিভুজটা হচ্ছে এসি। সেরকমই কস থিটা ভূমি বাই অতিভুজ সমান সমান ভূমি কত? বিসি বাই এসি। নাম্বার 3 ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি বাই বিসি। নাম্বার 4 কোসেক থিটা, তার মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব, তার মানে হচ্ছে এসি বাই এবি। এই 6টা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেক থিটা মানে 1 বাই কস থিটা, তার মানে হচ্ছে ভূমি অতিভুজ বাই ভূমি। এসি বাই বিসি। এটা হচ্ছে কট থিটা, 1 বাই ট্যান থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি কত? বিসি বাই এবি। এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে ত্রিভুজের পরিপ্রেক্ষিতে। এটা একটু দেখে নাও। এবার আশা করি এইটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। এই যে 6টা আছে, এই 6টাকে আমার মনে রাখতে পারলেই আমার ট্রিগোনোমেট্রি অনেকগুলো অঙ্কই করতে সুবিধা হবে। এটা মুখস্থ রাখতেই হবে, এর আর কোনো বিকল্প নেই। এবার আমি অঙ্কগুলো বলবো, এক একটা করে যখন আলোচনা করব। আমি আগে আলোচনা করলে জিনিসটা মনে ঘুরে যেতে পারে। প্রথম অঙ্কটাই বলছে, একটা সমকোণী ত্রিভুজ আছে যার সিটা সমকোণ, এবিটা হচ্ছে তোমার অতিভুজ, যার দৈর্ঘ্য 10, এটা 6, এটা 8। এখানে বলেছে এবিসি কোণের, এবিসি এই কোণের সাইনটা বের করতে বলেছে। তাহলে এই কোণে, তাহলে আমি সাইন অফ অ্যাঙ্গেল এবিসি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে কত? লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এটা, লম্ব এটা, ভূমি এটা। তাহলে লম্বটা কি হবে? এসি বাই এবি। তাহলে এসিটা কত? 6 বাই 10
সমান সমান 3/5। আবার বলে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানেই ট্যান, এরকম লিখবো আমরা, ট্যানজেন্টটা লিখবো না, ট্যান অফ অ্যাঙ্গেল এবিসি। এবিসি টোটাল ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি, এসি বাই বিসি। লম্ব হচ্ছে 6, এটা হচ্ছে 8, তার মানে হচ্ছে 3/4। 2 নম্বর অঙ্কটা বলছে সময় একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবিটা হচ্ছে 24, এবিটা হচ্ছে 24 সেন্টিমিটার, বিসিটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যে পাচ্ছি কি, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এটা হচ্ছে 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার। তাহলে এসিটা কত হবে, √576 প্লাস 49, 9×6 = 15, মানে 25। তাহলে এখানে 25টা লিখে নেব, এখানে আলাদা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে তোমাদের অসুবিধা না হয়। এই অঙ্কটা একটা, এই অঙ্কটা একটা। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা লেখার দরকার নেই, এটা লিখলেও হবে। পিথাগোরাসের উপপাদ্য ডিটেইলস লেখার দরকার নেই, এটা সর্ব স্বীকৃত। তাহলে এবার সাইন অফ অ্যাঙ্গেল, এই কোণের সাইনটা চেয়েছে, আমার এই কোণের সাইনটা চেয়েছে, এই কোণের সাইনটা। তাহলে আমার যদি একটু সুবিধা হয়, আমি ত্রিভুজকে ঘুরিয়ে এইভাবে লিখতে পারি। ধরো এটাকে আমি এ লিখলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এই কোণের সাইনটা আমার চেয়েছে, আমার বোঝার সুবিধার জন্য। এখানে এবিটা কত, এবিটা হচ্ছে 24, বিসিটা কত 7, এটা হচ্ছে 25। তাহলে আমি এই ত্রিভুজটাকে সহজে লিখতে পারবো, আমার আর মাথাটা ঘোরাতে হবে না। এর ক্ষেত্রে কি, এটা হচ্ছে লম্ব, এইটাকে আমি বলবো লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। অতিভুজটা কিন্তু ফিক্সড, অতিভুজের কোনো পরিবর্তন হয় না, লম্ব ভূমিটা পরিবর্তন হলে ত্রিভুজটাকে যেভাবে রাখবো, ত্রিভুজটা যেভাবে নিচে, যেটা নিচের দিকে থাকবে সেটাই ভূমি তখন। তাহলে এই কোণের সাইন অফ এ, এই কোণের সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই এসি, তার মানে হচ্ছে 7/25। cos a কত হবে, ভূমি বাই অতিভুজ, মানে এবি বাই এসি, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এবিটা হচ্ছে 24/25। এবার বলেছে tan a, tan এটা কত হবে, লম্ব বাই ভূমি, আমি একবার জায়গা যেহেতু কম, 7/24। আর বলেছে cosec a, একটু মোছা ছাড়া কোনো উপায় নেই, এটাকে মুছে দিলাম, cosec a, cosec a মানে কত, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ মানে এসি বাই লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে বিসি, তার মানে হচ্ছে অতিভুজ হচ্ছে 25, আর এটা হচ্ছে তোমার 7। ঠিক সাইনের উল্টোটা খেয়াল করে দেখো, 1/sin বলেছিলাম না, রেসিপ্রোকাল উল্টো দিলে আমরা হয়ে যাবে।
এবার 3 নম্বর অঙ্কে বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় যার সি কোণটা সমকোণ, বিসিটা বলেছে 29 21 আর এসিটা বলেছে 29, এটা হচ্ছে 29 21 এটা। তাহলে এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে অতএব AC স্কয়ার AB স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার, और AB স্কয়ার কত 29 স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার प्लस 21 स्क्वायर, और AC स्क्वायर इक्वल टू 29 स्क्वायर माइनस 21 स्क्वायर। हम এটাকে a প্লাস b মাইনাস b লিখতে পারি 29 প্লাস 21 29 মাইনাস 21। তাহলে और AC টা কি হয়ে যাবে, এটা হচ্ছে 40 আর এটা কত ইনটু 8 50, সরি এটা 50, এটা হচ্ছে 50 গুণ 8 মানে 400 20। তাহলে এবার এখানে আমি 20 লিখে দিলাম 20। এবার বলেছে সাইন এ, এই কোণের সাইন যদি আমি নেই তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, কেন ত্রিভুজটাকে ঘুরিয়ে দিতে হবে। লম্ব কিন্তু তখন আর এটা নয়, যখন আমার ভূমিটা এসি, তাহলে লম্বটা কি হবে, লম্বটা হচ্ছে বিসি। অতিভুজটা কিন্তু সব সময় ফিক্সড, ওটাকে আর পাল্টানো যাবে না, যায় না অতিভুজটাকে। বলেছে cos a, তাহলে cos এটা কত হবে, cos a হচ্ছে ভূমি মানে হচ্ছে এসি বাই এবি, তাহলে 20 বাই 29। এবার বলেছে sin b, sin b, এই b করে sin কি হবে, লম্ব বাই অতিভুজ এসি বাই এবি। দেখো এই করে sin হলে এটা শুধু পাল্টাচ্ছে, অতিভুজটা কিন্তু ফিক্সড, মানে অতিভুজটা কোনো পাল্টাবে না কখনোই। এসি হচ্ছে 20 বাই 29, cos b কি হবে, ভূমি মানে বিসি বাই এবি, তার মানে হচ্ছে 21 বাই 29। এই মানগুলো আমাদের বার করতে দিয়েছে। 4 নম্বরের অঙ্কটা বলে যে cos থিটাটা হচ্ছে 7/25 হলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটা সবথেকে সহজ উপায় হচ্ছে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম, বইয়ে অনেক ডিটেলসে লিখেছে, এতটা পরীক্ষার সময় না লিখলেও চলবে, কারণ বইয়ে ওটা বোঝানোর জন্য লিখেছে, তুমি তো আর মাস্টারমশাইকে বোঝাবে না, সুতরাং ওটা লেখার দরকার নেই। তুমি জাস্ট এরকম লিখবে একটা এ বি সি, এটাকে থিটা দিয়ে দেবে, cos থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ, এটাকে 7 লিখবে, এটা 25 লিখবে, এইখানে একটা কে দিয়ে দেবে, এখানে একটা কে দিয়ে দেবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের, তাহলে অতএব a c স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে ab স্কয়ার সমান সমান 25 স্কয়ার k এর হোল স্কয়ার মাইনাস 7k এর হোল স্কয়ার। তাহলে ab টা হচ্ছে √ 25 প্লাস 7k, 25k মাইনাস 7k, তাহলে এটা হচ্ছে 32k, এটা হচ্ছে 18k, তাহলে এটা হচ্ছে 4k ইন্টু 9
3k 9k। চব্বিশকে। এইটা থেকে আমি বার করে নিলাম। এইবার আমি লিখবো সাইন থিটা। ত্রিভুজ দেখে লিখে নেব, লম্ব মানে হচ্ছে AB বাই AC সমান সমান 24k বাই 25k সমান সমান 24 বাই 25 cos থিটা। cos থিটাতে আমাদের দেওয়াই রয়েছে, cos থিটা তাও আমি লিখে নিই, প্রতিটাই লিখে নিচ্ছি। 7/25 tan থিটা। থিটা সমান সমান হচ্ছে এটা হচ্ছে AB B বাই BC 24k বাই 7k, মানে 24/7 sec থিটা cosec থিটা। আমি আর এতগুলো লিখবো, জাস্ট এটাকে উল্টে দেবো 25/24। sec থিটা হলো cosটাকে উল্টে দেবো, আর cot থিটা হলো tanটাকে উল্টে দেবো। এই তিনটে লেখার পরে তুমি এটা উল্টে লিখতেই পারো, তার জন্য নম্বর কাটবে না। তাহলে এটা বোঝা গেল। আমি 5 নম্বর অঙ্কে আসছি। এখানে বলেছে cot থিটা = 2 হলে তাহলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করি। 2 মানে এখানে একটা 1 ধরে নিতে হবে। তাহলে ত্রিভুজটা যদি আমি আগে এঁকে রেখেছি একটু সময়টা কমানোর জন্য, এটা যদি থিটা লিখি তাহলে এটা হচ্ছে ভূমি, cot থিটা মানে কত, এই ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব এটাকে 2k দিলাম, এটাকে 1k করে দিলাম। তাহলে AC স্কয়ার কত হবে, AC স্কয়ার = AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে হচ্ছে AB হচ্ছে k স্কয়ার প্লাস 4k স্কয়ার, তার মানে হচ্ছে 5k স্কয়ার। তাহলে AC সমান সমান √5k, এখানে লিখে দিলাম √5k। বলেছে sec থিটা, tan থিটা, tan থিটা কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব কত 1k বাই 2k, তাহলে হচ্ছে হাফ। আমি ডাইরেক্ট cot মানে হচ্ছে 1/tan এই এখান থেকেও লিখতে পারি, কিন্তু আমি ত্রিভুজ দিয়ে লিখলাম। এবার sec থিটা, থিটা সমান সমান ভূমি অতিভুজ বাই ভূমি AC বাই BC। তাহলে AC কত √5 বাই 2k, তাহলে √5/2। এখানে বলে যে দেখাই যে, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কয়ার থিটা। tan এর মানটা নিয়ে নেব এখান থেকে, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে 1/2 এর হোল স্কয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস 1/4, যদি লসাগু করি 4 প্লাস 1 তাহলে 5/4। রাইট হ্যান্ড সাইডটা করি sec স্কয়ার থিটা, তার মানে হচ্ছে sec মানে হচ্ছে √5/2 এর হোল স্কয়ার সমান সমান 5/4। তাহলে অতএব LHS =
equal to RHS. Proved. এবার আমি একটা কথা বলে রাখি, এইখানে এইটা কিন্তু ফর্মুলা একটা, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। sec স্কয়ার থিটা is equal to 1 plus tan স্কয়ার থিটা, এইটা একটা ফর্মুলা ত্রিকোণমিতির, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি এটা বিভিন্ন বক্স করে তোমাদের দেখিয়ে দিলাম। এবার 6 নম্বরের অঙ্ক বলে যে cot থিটা সমান 0.6 হলে দেখাই যে 5 sin থিটা minus 3 tan থিটা is equal to 0। এই 0.6 কে আমি এভাবে লিখতে পারি, পয়েন্টটা তুলে দিলাম মানে 6/10, তার মানে হচ্ছে 3/5। তাহলে cot থিটা আমি এখানে ভূমি বাই লম্ব, তাহলে এটাকে 3 কে লিখলাম, এটাকে 5 কে লিখলাম। তাহলে AC স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে, AB স্কয়ার প্লাস BC স্কয়ার 25 স্কয়ার প্লাস 25 কে স্কয়ার প্লাস 9 কে স্কয়ার। এটা দেখে নাও, আমাদের বইটাতে একটু ওভার প্রিন্টেড আছে বলে আমরা দু একটা জায়গায় আমাদের একটু অসুবিধা হচ্ছে। এটা cos থিটা ছিল, cot নয়, cos থিটা। তাহলে এইটা যদি আমি করি, और AB স্কয়ার মানে হচ্ছে 25 কে স্কয়ার মাইনাস 9 কে স্কয়ার সমান 16 কে স্কয়ার। তাহলে AB টা কত, সমান 4k। তাহলে এখানে আমি 4k লিখে দিলাম। এবার বলে দেখাও যে লেফট হ্যান্ড সাইড 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। sin থিটাটা কি হবে, লম্ব বাই অতিভুজ 4k বাই 5k। tan থিটাটা কি হবে, লম্ব বাই ভূমি 4k বাই 3k। বোঝা গেল? তাহলে কে কে কেটে দিলাম, তাহলে 20/5 মাইনাস 12/3। এইটা হচ্ছে 4×5 = 20, এটা হচ্ছে 3×4 = 12। তাহলে 4 - 4 = 0 সমান রাইট হ্যান্ড সাইড। এবার 7 নম্বর অঙ্কটা বলে যে cot A হচ্ছে 4/7.5। আমি এবার ত্রিভুজটা PQR নিয়েছি, তাহলে এইটাকে যদি আমি তুলে এখানে একটা 10 লিখি, তাহলে 5 × 2 = 10, 5 × 15 = 75, তাহলে 8 এর 15। তাহলে এই কোণের A কোণের cotটা কি হবে, cot মানে হচ্ছে আমি জানি ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটাকে আমি, এটা ভূমি মানে 8, লম্ব মানে 15। তাহলে এটা কে লিখলাম, 8k 15k। তাহলে এইটাকে আমি PR² 8k² প্লাস 15k²। তাহলে এটা হচ্ছে এটা 289k²। তাহলে PR সমান 17k, এটাকে লিখলাম আমি 17k। বইয়ে ডিটেইলসে লেখা রয়েছে, এতটা ডিটেইলসে লিখতে হয় না, বইয়ে তোমাদের বোঝানোর জন্য কিন্তু এটা লিখেছে। পরীক্ষায় এরকম লিখলেই নম্বর তোমরা পুরোপুরি পাবে।
তাহলে এখানে বলেছে cos এর মান নির্ণয় করতে বলেছে। cos এ কত হবে? cos মানে হচ্ছে ভূমি QR বাই PR, তাহলে 8k বাই 17k, তাহলে 8 বাই 17। কোসেকে কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, তাহলে যে 17k বাই 15k সমান 17 বাই 15। এখানে বলছে যে দেখাও যে cos 1 plus cos square theta is equal to cos square theta, cos square theta মানে 1 plus cos square theta is equal to cos square theta। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখছি 1 plus cos square এ cot এ তো দেওয়াই রয়েছে 1 plus 8 স্কয়ার বাই 15 স্কয়ার, তাহলে ওই একই রকম ভাবে হবে, তাহলে হচ্ছে 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার বাই 15 স্কয়ার, তার মানে হচ্ছে 289 বাই 15 স্কয়ার, তার মানে হচ্ছে 17 স্কয়ার বাই 15 স্কয়ার। এবার যে রাইট হ্যান্ড সাইড cos স্কয়ার এ, cos স্কয়ার এ মানে কত? আমরা এই অতিভুজ বাই লম্ব, PQ, তাহলে অতিভুজটা কত? 17 স্কয়ার k স্কয়ার বাই 15k স্কয়ার, তার মানে হচ্ছে 17 স্কয়ার বাই 15 স্কয়ার। Therefore LHS is equal to RHS। এখানে এইটা কিন্তু একটা ফর্মুলা, এইটা একটা কিন্তু ফর্মুলা যে cos স্কয়ার থিটা is equal to 1 plus cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 1 plus cos স্কয়ার থিটা is equal to cos স্কয়ার থিটা। এটা কিন্তু একটা ফর্মুলা, এটা কিন্তু মনে রাখতে হবে এর পরবর্তী অভেদাবলী পড়ার জন্য, এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। 8 নম্বর অঙ্কটায় বলেছে sin c সমান সমান 2/3 হলে cos c into cosec c, মানে cos c into cosec c কত হবে? তাহলে আমি c টা এইভাবে লিখতে পারি, তাহলে আমার এখানে যে sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 2k বাই 3k, তাহলে এইটা আমার কত? পিথাগোরাসের উপপাদ্য ac স্কয়ার is equal to ab স্কয়ার প্লাস bc স্কয়ার, তাহলে और bc স্কয়ার সমান সমান 3k স্কয়ার মাইনাস 2k স্কয়ার, 9 থেকে 4 বাদ দিলে 5k স্কয়ার মানে হচ্ছে √5k। তাহলে এখানে √5k লিখে নিলাম। এবার আমাকে মানটা বার করতে হবে। cos কত হবে? এই কোণের cos হচ্ছে BC বাই AC ইনটু এই কোণের cosec কত? AC বাই AB, তাহলে আমি এটা কেটে দিতে পারি। BC কত? BC হচ্ছে √5k, আর AC কত? AB কত? 2k, তার মানে হচ্ছে √5/2। বোঝা গেছে? আমি এবার 9 নম্বরে আসছি, সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যে। বলে যে tan এর মান সর্বদা 1 কে অপেক্ষা বড়, তাই tan মানে কত? লম্ব বাই ভূমি। ত্রিভুজটা, এবার একটা কথা বলি, আমি যদি এরকম লিখি, ত্রিভুজটা এরকম করলাম,
তাহলে লম্বটা কত বড়, ভূমিটা কত বড়, মানে আমি যদি এটা যদি 5 ধরি, এটাকে যদি x2 ধরি, তাহলে এটা অবশ্যই 5/2 মানে >1। ত্রিভুজটা এরকমও হতে পারে। তাহলে এই লম্ব বা ভূমি এটা বড় ছোট হলে একের বড় হতে পারে, একের ছোট হতে পারে। সুতরাং আমি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না যে এটা বড় না ছোট, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে কটের মানও একই রকম ভাবে 10 এর মতন মিথ্যা হবে, কেন আমি লম্ব বা ভূমি, এই তো লম্ব বড় হতে পারে ভূমির থেকে, ভূমি বড় হতে পারে লম্বর থেকে, সুতরাং একের বড় বা ছোট এটার উপর নির্ভর করা বলা মুশকিল। বলে যে কোনো একটি কোণের জন্য সাইন থিটা, আমি যদি এবার একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটা এই অতিভুজ, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। কোনো এমন ত্রিভুজ হতে পারে না যার লম্বটা বড় অতিভুজটা ছোট, সুতরাং এটা হচ্ছে মিথ্যা, এটাও আমাদের মিথ্যে এলো। এটা আশা করি বোঝাতে পারলাম। এবার আমি 4 নম্বরে আসছি। বলছে কোনো একটি কোণ আলফার জন্য sec আলফা 12/5 হতে পারে কিনা। আমরা sec থিটাটাকে, থিটা হচ্ছে আলফাও পাই, তাহলে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজটা ভূমির থেকে বড় হতেই পারে, অতিভুজটা অবশ্যই বড় হবে ভূমি থেকে, তাহলে এটা সত্য। বলেছে কোসেক বিটা 5/13 মানে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হলো কেন, কোন ত্রিভুজের অতিভুজ সবথেকে বড় বাহু, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, সুতরাং ভূমি অতিভুজটা বড়, তাহলে সত্য। তাহলে এইটা আমাদের এই অধ্যায়টা শেষ হলো। আমি একটা কথা বলে রাখি, এইটা কিন্তু পুরো মুখস্থ রাখতেই হবে ত্রিকোণমিতি পড়ার জন্য। ত্রিকোণমিতি যদি ভালো করে পড়তে হয়, এইটা প্রথম যেটা প্রয়োজন, এইটা মুখস্থ রাখা, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, এরকম এগুলো মনে রাখা, এগুলো মনে রাখলে আমরা পারবো। তাহলে আজকের মতো আমরা এইটুকুই, পরের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব।